রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসবো ভাগবতের দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা। আনন্দ লীলাময়ং বিগ্রহ দিব্যচ্চ বিসুন্দরা তস্মৈ মহাপ্রেম চৈতন্য চন্দ্রায় নমঃ নমঃ। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট, বংশী ঘাট, দ্বাদশ কানন। যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ। শ্রীদামাদি, জয় 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 দেনু বৎসগণ। জয় বিষবানু, জয় কীর্তিদা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী, আজয় আবিচরণ গরি। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাসমণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়ালুক, দাওলন দিয়ালুক, গৌরাঙ্গ দেখিতে আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। দীক্ষিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়াব কত জন আনন্দে বিবর। জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর যেন পাইল পরাণ। গৌরাঙ্গন দিয়া পুরে বাসুক জাঙান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, দেবকীর গর্ভে আমার শ্রী ভগবানের আবির্ভাব কথা। সুখদেব কন শুন রাজা পরীক্ষিত। কৃষ্ণ অবতার কথা অতি সুললিত। কংসের ভগিনী হন দৈবকী সুন্দরী। দন্যা হন সে কামিনী বসুদেব পরী। কংসের ভগিনী ছিলেন দৈবকী, আর বসুদেবকে পিতৃরূপে বরণ, স্বামীরূপে বরণ করিয়া উনি দৈন্য হলেন। অপরূপ রূপ অজার না হয় তুলন। শুদ্ধ সত্য গুণবলী শ্রুতিতে কীর্তন। সেই হেন বসুদেব কে বুঝিতে পারে। সর্বগুণময় দেব যাদব আগারে। সেই যাদবের আগারে সর্বগুণময় সেই বসুদেব ছিলেন। লোকে জানে নবরূপী, কবু নর নয়। নররূপী যার আশ্রয়ে হরি দেহদারী হয়। নররূপী তথাপি নর নয়, যাহার আশ্রয়ে আসি আমার গোবিন্দ দেহদারী হইলেন, সেই হইল বসুদেব। সাত্ত্বিকী শক্তিতে গোড়া দৈবকী সুন্দরী। সবার জননী যায় জন্মিলেন হরি। সাত্ত্বিকী শক্তিতে, সর্বগুণ শক্তিতে গোড়া সেই দৈবকী সুন্দরী। সবার জননী যায় দৈবিলেন হরি।
দুহারও মাহাত্ম্য কথা কে বর্ণিতে পারে? দৈবকী আর বসুদেবের কথা বর্ণনা করা বিশাল বড় কঠিন। কীর্তনে অনন্তদেব আপনি হারে। যারা কীর্তন করে তারা হারিয়া যায়, এদের তো বর্ণনা করা যায় না, বিশাল বড় বর্ণনা। শুভক্ষণে শুভদিনে কংস নরপতি, বসুদেব করে দেন দৈবকে সুমতি। একদিন শুভক্ষণে শুভদিনে বসুদেব সহিত দৈবকীর বিবাহ কংস দিয়েছিলেন। বিদায় কালে কংস মান্য করিবারে সারথী হইয়া যান রথের মাজারে। বিদায় কালে যখন দৈবকী আর বসুদেবকে বিদায় করলেন বিবাহ সমাপন করিয়া, তখন রথের সারথী ছিলেন সেই কংস। কত শত বাদ্যবাজে নৃত্যগীত কত, হয় হস্তি সাজুজন আরো শত শত। কত শত বাদ্য নৃত্যগীত আর কত হস্তি আর সাধুজন যায় শত শত গিয়েছিল সেই বিবাহতে। স্বর্গেতে দুন্দুবি বাজে উদয় মিলনে, দেবগণ হৃষ্ট হন পুষ্প বরিশনে। স্বর্গে দুন্দুবি বাজছিল আর দেবগণ আনন্দিত হইয়া পুষ্পবৃষ্টি করছিলেন। এইরূপে কোলাহলে যায় কিছুক্ষণ, দৈবের নির্বন্ধতা হয় প্রকাশন। কিছুক্ষণ কোলাহলে কেটে গেল, তারপর দৈবের নির্বন্ধ, যেটা নির্বন্ধ তাকে সেটাই হবে। হইল আকাশবাণী অতি উচ্চস্বরে, এমন সময় অতি উচ্চস্বরে আকাশবাণী হইল, শুন বসুদেব কংস সেই রতপর, বিমরবে কহে বাণী শুন বুজপতি, মঙ্গল নায়িক তোমা কইন সম্পত্তি। এইরূপে দেবগণী তব দেবী সুন্দরী, দেবের আরাধ্য ইনি পূজা যে হরি। তোমার যে ভগিনী দেবের আরাধ্য, শুদ্ধ সত্যময় হয় বসুদেব বীর, উভয়ে জন্মাবে হরি কইলাম স্থির। উভয়ে জন্মাবে কিন্তু হরি কইলাম স্থির। বীজেজতা কালবেশে জন্মায় অঙ্কুর, আশ্রয় পাইলে হরি না হয়ে দূর। বীজে যখন মাটিতে বীজ রোপণ করি তখন অঙ্কুর জন্মায়, এইভাবে আমার গোবিন্দ আশ্রয় করলেন। দৈত্য অংশে জন্ম তোমা তুমি দুষ্ট জন, জন্মিবেন হরি তোমা করিতে নিধন। আকাশবাণী হইল যখন বসুদেব আর দৈবকীকে নিয়ে যাচ্ছিলেন কংস সারথী, তখন আকাশ থেকে বাণী হল, হ্যাঁ কংস, এই যে দৈবকীর অষ্টম গর্ভে সন্তান আসবে, সেই সন্তান তোমাকে নিধন করবে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। দৈবকীর অষ্টম গর্ভে হইবে তো নয়, নারায়ণ রূপী সেই কইনু নিশ্চয়। সে কিন্তু নারায়ণ রূপী স্বয়ং অনাদিরাদি গোবিন্দ চতুর্ভুজ রূপী নারায়ণ দ্বিভুজ হয়ে আসবেন। দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ, উনি দেখিতে কিন্তু মানুষ, কিন্তু উনি নারায়ণ। মিথ্যা দেহে যত আত্মা তাকে ন চেতন, মিথ্যা দেহের মধ্যে যত আত্মা থাকে এইভাবে থাকবেন। সেই পুত্র তোমাজনে করিয়া সংহার, অনায়াসে নাসিবেন পৃথিবী বার। সেই পুত্র তোমাকে নাশ করবেন করিয়া পৃথিবী বারণ হরি, পৃথিবীর বার উনি বহন করবেন। এত বলি শূন্যবাণী শূন্যতে মিশিল, বসুদেব স কংস বিস্মিত হইল। তখন বসুদেব আর কংস অবাক হয়ে গেলেন এই বাণী শুনে, দৈব বাণী শুনে। অজ্ঞানতে মত্ত কংস রিপু অধিপতি, বাহু বলে অবয়লেন নাসি ধর্মগতি। ব্রাতা জ্ঞাতি সাধুজন করিয়া পীড়ন, সতত নিরত তাকে অধর্মে মন। সেই কংস নিজের ভাইদেরকেও ছাড়ে নাই, সাধুজনকে চায় না, সততা এদেরকে পীড়না যন্ত্রণা দেয়। অতীব পাপিষ্ট সেই দরাক পীড়ন, অতি পাপিষ্ট দরাত পীড়ন করত সে কংস। দেবনরে যেই জন যন্ত্রণাদায়ক, দেবতা নরের যন্ত্রণাদায়ক ছিল সেই কংস। দেবনর সদাব্যস্ত দৈত্যগণ বয়ে, ঈশ্বরে সকলে ডাকে পীড়িত হয়ে। দেবনর সদা ব্যস্ত দৈত্যগণ বয়ে গোবিন্দকে ডাকতে লাগলো, গোবিন্দ আমাদেরকে উদ্ধার করো। স্বয়ং পৃথিবী মাতা ডাকতে লাগলেন উদ্ধার করার জন্য কংসের হাত থেকে। ভক্তের উদ্ধার লাগি প্রভু নারায়ণ, সেই হেতু নরদয়ে করেন ধারণ। ভক্তের উদ্ধার লাগে আমার গোবিন্দ নরদয় ধারণ করলেন। নাসিবেন দত্তকুল আপন মায়ায়, থাকিবে ধর্মের মান হেন বাসনায়। আপন মায়ায় দত্তকুল নাশ করবেন, আর থাকিবে ধর্মের মান হেন বাসনায়, ধর্মের মান থাকবে। আশাতে জীবন ছাড়ো পুণ্য কামনাতে,
সে কি পারে আপনার জীবনতে জিতে। আশাতে জীবন সার, পুণ্য কামনাতে, যদি পুণ্য কামনা গোবিন্দকে থাকে, সে কি পারে আপনার জীবনতে জিতে। জীবনের অংশ, জীবনের আশেক অংশ উন্মুক্ত হইয়া ভাবিতে লাগিল রথ রথ পথে থামাইয়া। এই কথা শুনিয়া, আকাশবাণী শুনিয়া কংস অবাক হইয়া পথ রথে থামিয়ে ভাবতে লাগলো, কি করবো এখন। দৈবকীর অষ্টম করবে সন্তান, কিন্তু আমাকে মেরে ফেলবে। অবশেষে করে স্থির আপনারও মনে, গুছিবে সকল বয় ভগিনী নিধনে। তাই ভাবলো যে সব বয় গুছে যাবে যদি ভগিনীকে নিধন করি। ভগিনীর গর্ভ হতে জন্মিলে তো নয়, সেই জন মোরে বধ করিবে নিশ্চয়। তাইলে ভগিনীকে বধ করব। এতএ ভগিনী বধ করিয়া এখন জুড়াইব মনের জ্বালা রাখিতে জীবন। ভগিনী বধ করিয়া মনের জ্বালা জুড়াইব। এত ভাবি সেই দুষ্ট কামনারও মাতি, ধরিল বগ্নির কেশ রথে মারে লাতি। বগ্নির কেশ ধরল আর রথের মধ্যে লাত মারলো বগ্নিকে মারার জন্য। অবলা কামনী একে নবপরি নয়, অবলা কামনী নব ভাবে বিয়ার সাজে সজ্জিত সেই কন্যা দৈবকী লজ্জায় হইয়া ম্লান পতি পাশে রয়। লজ্জায় ম্লান হইয়া প্রতিপাতের পাশে দাঁড়াইলেন। সেই কালে দুষ্ট কংস ধরে তারও কেশ, হস্তির গুন্ডেতে যেন পদ্মিনী আবেশ। যেন হস্তিয়ে যেন পদ্মিনীকে ধরে এইভাবে। কেশধরী কয়ে কংস করা মরি দন্ত, তোর পুত্র জন্মে মোর করিবারে অন্ত। হে দৈবকী, এইরম দর্শে কেশে, হে দৈবকী, তোর পুত্র আমাকে ধ্বংস করবে। এতএব যার ফলে আছে বিষ বয়, যার ফলে বিষ বয়, সেই বিষ দাঁত ভেঙ্গে দেব। সমূলে বিনাশ বৃক্ষ উচিত নিশ্চয়, সমূলে সেই বিনাশ করব বৃক্ষকে। এত বলি কুশ হতে অসি দড়ি অসি করে উন্মত্ত হইয়া বগ্নিবধি। এত করিয়া উনার সে তরোয়াল বার করলেন দৈবকীকে বধ করার জন্য। হেনকালে বসুদেব কংসরে ধরিয়া, তখন বসুদেব কংসরে ধরিয়া বলছেন, করিতে লাগিলা তারে বিনয় করিয়া, করজোর করিয়া কংসকে বলছেন বসুদেব, নরপতি হও তুমি করেছিস পালন, করিছ পালন, নারী বধে পাপী পাপ বাগী হও কি কারণ। তুমি নরপতি, তুমি রাজা, তুমি নারীবোধ করিয়া কেন পাপ গ্রহণ করবা। এতক বলিয়া পরে কংস বগ্নিপতি, কর্মফল কথা তাই কহিল সম্পত্তি। দেহান্তর প্রাপ্তির কথা বলে অতঃপর, যেভাবেতে তাকে আত্মা দেহ গোচর। এইভাবে কতভাবে কংসের সকাশে বসুদেব কয়ে কথা অশেষ বিশেষে। খুব অনন্য বিনয়ে বসুদেব করলেন কংসকে। শুনো শুনো কংসরাজ, বুঝো নরপতি, বগ্নিবে করিবে বধ, এ কেন মুক্তি যুক্তি। তোমার বগ্নিকে কেন বধ করবে। কনিষ্ঠা বগ্নি তব সরলা বালিকা, তোমার কনিষ্ঠা বগ্নি দৈবকী সরলা বালিকা, অতি সরল। তব বয়ে হয় যেন কাষ্ঠ পুতুলিকা, কাষ্ঠের পুতুলিকা কাঠের পুতুল হয়ে গেছে তোমার বয়ে। দিনের বৎসল তুমি দীনদয়াময়, ইয়ার নিধন করা উচিত না হয়। তুমি দীনবৎসল, তুমি দীনদয়াময়, তুমি একজন রাজা, তুমি বগ্নিকে কেন বধ করবা। ইয়ার নিধন করা উচিত না হয়। তথাপি উন্মত্ত কংস ক্লান্ত নাই হয়, উন্মত্ত রাগে ক্লান্ত হয় নাই। দৈবকী নিধন লাগি ব্যগ্র অতিশয়, দৈবতীকে মারবে, নিধন করবে। অনুরোধ নাই মানে না শুনে যুক্তি, বসুদেব ভাবে তবে কি করি সময়। তখন বসুদেব ভাবলে আমি কি করি, আমার স্ত্রীকে যে হত্যা করে ফেলবে। আসন্ন বিপদ হইতে পাইতে উদ্ধার, উপায় করিল স্থির বাবিচারিবার। তখন বসুদেব হরিভক্ত তো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। তাই চতুর বুদ্ধি দিয়া ভাববেন কি করা যায়। বগ্নিপতি তব ক্রুদ্ধ হয় কারণ, তোমারে কবু নাই করিবে নিধন। দৈবকীর পুত্রে তোমার আছে মৃত্যু ভয়, জন্মিলে পুত্রবধ করিও নিশ্চয়। দৈবকীর পুত্রতে তোমার মৃত্যু হয়, তাই আমি দৈবকীর সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে দিয়ে দেব। তুমি দৈবকীর যতটা সন্তান জন্ম হবে দিয়ে দেব, তুমি সেই সন্তানকে বধ করে ফেলবো, তবু আমার স্ত্রীকে বধ করিও না। প্রসব করিলে পুত্র দৈবকী যখন
তব হস্তে তারে আমি করিব অর্পণ। যখন ওই দৈবকী পুত্র প্রসব করবে, সঙ্গে সঙ্গে সেই দৈব সন্তান তোমার হাতে তুলে দেব। এতক বচন শুনি বুঝি তবে কংস বীর, বসুদেব কথা মতে হইলেন স্থির। এই কথা শুনিয়া দৈবকী বসুদেব কথা মতে স্থির হইলেন। সকলে কুশলে জানো নিজ নিজ গড়, অতঃপর কি ঘটিল শুননের পর। সকলে নিজে নিজে চলিয়া গেছেন করে সাধু সন্ন্যাসী, তখন তারপরে কি হইল শুনেন। দৈবকী রোহিণী দুই বসুদেব নারী, রূপগুণে উভয়ের অবেদ বিচারী। দৈবকী এদিকে দৈবকী আর রোহিণী দুই বসুদেবের স্ত্রী, রূপে গুণে উভয় বিচারী। নন্দ উপানন্দ আদি প্রজাপতি যত, আদি ব্রজপতি যত, বসুদেব সহ তারা রয়েন অবিরত। তখন নন্দ উপানন্দ আদি ব্রজপতি যত, বসুদেব সহ তারা রহে অবিরত। সুমতি যশোদা হন নন্দের গৃহিণী, সাক্ষাৎ সাবিত্রী সমা ব্রজ সীমান্তনী। তাহারও আশ্রয় হরি ভক্তিহিত তরে, আবির্ভূত হইবে না পূর্ব কথা বলে। তাই পূর্বে কথা দেওয়া ছিল বসুদেব এই করে আশ্রিত হইবেন গিয়া নন্দলালার করে। হেতা উপযুক্ত কালে দেবী দৈবকী সুন্দরী, শশী সমা সুশোভিত হন গর্ভধরী। প্রথমে তনয় তার কংস দুরাচার, না বদিল পীড়ায়ে দিল বগ্নি তাহার। দৈববাণী ছিল যার অষ্টমত নয়, বদিবে তাহারে অন্য পুত্র নাই হয়। তবে তে নারদ আজ আসি বুঝায় বাজারে, রাজারে যেভাবে মজিবে কংস আরো দুরাচারে। পাপে বড়া না হইলে বংশ কবু তার, ধ্বংস করিবারে পারে এহেন সাধ্য কার। নারদ বচনে কংস ভীত হতে চয়, নারদ আসিয়া কেন দিয়ে দিছে। বিশ্বাস না করে কোনো বগ্নিরত নয়, তুমি কোনো বগ্নির তনয়কে বিশ্বাস করবা না, নারদ বলছে। কারণ পাপ না করলে তো হবে না, মুক্তি হবে না। তাই পাপী যত পাপ করবে, পাপ করার পরেই পাপী আস্তে আস্তে পাপ যখন বালিক হবে, তখন গোবিন্দ আসিয়া তাকে মুক্ত করবেন পাপ থেকে। পতি গর্বে যেই তার জন্মে তো নয়, কংসরে দরিয়া দেন দেবম আশয়। যতটা সন্তান হইল সমস্ত সন্তান বসুদেব কংসের হাতে তুলিয়া দিলেন। করুণা করিয়া করি কংস দরিয়া সন্তান, পিতার সম্মুখে আচারিয়া লয় প্রাণ। পিতা মাতার সম্মুখে আচার মারিয়া সেই সন্তানের প্রাণ নিয়ে নিত। প্রাণ কাঁদে মন কাঁদে না দেখি উপায়, পিতা মাতা নারায়ণে ডাকিয়া জানায়। তখন পিতা মাতা বসুদেব আর দৈবকী অনারে গোবিন্দকে ডাকতে লাগলেন, হে গোবিন্দ তুমি কোথায় আছো, রক্ষা করো, ত্রাইমাম ত্রাইমাম ত্রাইমাম। এইরূপে ছয় পুত্র কংসবধ করি, সপ্তমের অপেক্ষায় রাখিল প্রহরী। ছয় পুত্রকে বধ করলো, কিন্তু সপ্তম বধের অপেক্ষায় প্রহরী রাখলো। সপ্তমটা হবে অনশনে বসনে নাই সুখ কিছু পায়, অষ্টমে জন্মে বিষ্ণু সদাবা বেতায়। সবসময় ঘুমাইতো শান্তি পায় না, বসতো শান্তি পায় না কংস, যে কোন সময়ে জন্ম হবে নারায়ণ আমার বোধ করবে। হেনকালে দেবঋষি নারদ সুজন, কইল অষ্টম জন্মে লবে নারায়ণ। তখন নারায়ণ আসিয়া বলল নারদ যে অষ্টম করবে, কিন্তু নারায়ণ জন্ম হবে। শুনিয়া ঋষির বাণী কংস মূলজন, ভাবিল এক্ষণি বুঝি হারায় জীবন। এই কথা শুনিয়া ভাবে এক্ষণি আমার বোধহয় মৃত্যু হয়ে যাবে। বসুদেব আর নাই করিয়া বিশ্বাস, উভয়ে আনিল দরি বাঙ্গি গৃহবাস। সেই কারাগার থেকে উভয়কে আনলো। রোহিণী রহিল একানন্দের ভবনে। তখন রোহিণী একানন্দের ভবনে রহিয়া গেল। জুতবস্ত্র মৃগিজতা সজল নয়নে, উভয়ে দরিয়া আনি আপন আগারে, শৃঙ্গলে বাঁধিয়া কংস রাখে কারাগারে। আপন যে ঘরে থাকতেন সেই ঘরেই শিকল দিয়ে বাঁধিয়া কারাগারে রাখলেন দুইজনকে। আর রোহিণী রইয়া গেলেন নন্দের কারাগারে। প্রহরী প্রহরে রত থাকে দিবা রাতি, সচঞ্চল রহে কংস প্রাণ বয়ে মতি। আর প্রাণ বয়ে সবসময় মতি তাকে কোন সময় আসবে নারায়ণ। যশোদা রোহিণী আর দৈবকী অন্তরে একবার নারায়ণ শুভ দৃষ্টি করে। তাই যশোদা রোহিণী আর দৈবকী অন্তরে নারায়ণকে এই যে করে হৃদয় সিংহাসনকে নারায়ণকে শুভ দৃষ্টি করছেন। প্রভু তুমি তো আছো।
সর্বাঙ্গে অনন্তদেব নাম সংকর্ষণ রোহিণী উদরে আসি আবির্ভূত হন। অপূর্ব এ কথা রাজা কর শ্রবণ, যে মতে পাইল প্রভু নাম সংকর্ষণ। কিভাবে সংকর্ষণ নাম হইল, বলরামের এই কথা শুনেন। সহস্র মস্তকধারী অনন্ত সুজন, হরিরও আশ্রয় মাত্র বেদের বচন। বেদের বচন আছে, এটা হরির আশ্রয়ে থাকে। অগ্রে তিনি না আসিলে লইয়া আশ্রয়, কেমনে বিষ্ণুর জন্ম এ সংসারে হয়। আগে যদি সংকর্ষণ না আসেন, তাহলে গোবিন্দের জন্ম, বিষ্ণুর জন্ম সংসারে কি করে হবে। ইয়া ভাবি সে অনন্ত দৈবকী উদরে সপ্তমে আবির্ভূত হন মূর্তি ধরে। আত্মরূপী ভগবান জন্মিবার কালে উপস্থিত হল যবে শুদ্ধ মায়াজালে। তখনও মায়ারে ডাকি প্রভু নারায়ণ, কহিলেন শুনো বৎস আমারে বচন। তখন মায়াকে বললেন, যুগমায়াকে আমার গোবিন্দ ডাকিয়া বললেন, গোকুলে যাইয়া তুমি পাত মহাজাল, যে গোকুলে গিয়া মায়া জাল সৃষ্টি করো। বললাম গোকুলে গিয়ে তুমি সেই মায়াজাল সৃষ্টি করো। কেউ যেন নাই বুঝে আবির্ভাব কাল, কেউ যেন বুঝতে পারে না যে আমার সংকর্ষণের আবির্ভাব কাল। আমারও আশ্রয় হন অনন্ত সুজন, দৈবকীর গর্ভে তারে করেছি প্রেরণ। আমার আশ্রয়ে যে ছিলেন অনন্ত, আমি তাকে দৈবকীর গর্ভে প্রেরণ করছি, এবং দৈবকীর গর্ভ থেকে এবার তুমি রোহিণীর গর্ভে স্থানান্তরিত করবে। তখন ভগবতী মায়া দুর্গাকে বললেন, আকর্ষণ করি তারে অতি যত্ন করে, প্রবিষ্ট করাও গিয়া রোহিণী জঠরে। তাকে আকর্ষণের মাধ্যমে, চুম্বকের মাধ্যমে আকর্ষণ করলে, যাতে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। বর্তমানে সায়েন্সও এটা করছে। আগে দেখেন, তখনকার দিনে আমাদের যে সনাতন, যেটা সায়েন্সের উপরে পুরা বিরাজমান, কিন্তু বুঝছেন তো, প্রবিষ্ট করাও গিয়া রোহিণী জঠরে। দৈবকীর গর্ভে বসুদেবের যে সন্তান, সেই সন্তানকে তুমি সংকর্ষণের মাধ্যমে, সংকর্ষণ শব্দের অর্থ কি, মানে সংকর্ষণের মাধ্যমে নিয়ে তুমি রোহিণীর গর্ভে স্থাপন করো। অতীব দুঃখিনী সেই ডাকে বারংবার, কোথায় আছো ঋষিকেশ, ডাকে ওইবার। এদিকে রোহিণী সবসময় গোবিন্দকে প্রার্থনা করতেন, কোথায় আছো প্রভু নারায়ণ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। সেই দুঃখ হবে না আমারও কৃপায়, তুমি গিয়া আবির্ভূত হো যশোদায়। তুমি গিয়া সেইখানে নন্দর গিয়ে আবির্ভূত হও। তোমারও মায়াতে সবে হবে বিমোহিত, স্বর্গমর্ত ত্রিভুবন হইবে কম্পিত। তাই বললেন যে ভগবতী দুর্গা, তুমি গিয়ে মায়াদান করিয়া আবির্ভূত যশোদার গড়ে, আর আমি এইখানে আবির্ভূত হই। সেই কালে দৈবকীরও দিব দর্শন, বলিব মনের কথা গুছাব বেদন। আমি দৈবকীকে দর্শন দিব, তুমি যখন মায়াজাল আবির্ভূত হইবা, তখন আমি মায়ার সাহায্যে চতুর্ভুজের রূপে দর্শন দিব। বিশুদ্ধা সাত্ত্বিকী শক্তি আকুল কন্দনে, জর্জর নির্তার বয়েছে নয়নে। নিদ্রাতে জি অনাহারে ডাকে বারংবার, নিদ্রাতে জিয়া বারবার ডাকতে লাগলো, প্রভু তুমি কোথায়, তুমি আসো, ভক্ত রক্ষার জন্য আসো। আমার ভক্ত রক্ষার জন্য প্রভুকে তাকতে পারেন, ভক্তের চোখের জল দেখতে পারেন না। দেখা যাও দীননাথ দিনে একবার, হে দীননাথ অনাদি আদি গোবিন্দ, তুমি একবার দেখা দাও। কাতরতা তাদেরও যত পরে মনে, আকুল হৃদয়ে মম হয় ক্ষণে ক্ষণে। আকুল ভাবে ডাকতে পারি শ্রীহরি গোবিন্দ। যদি গোবিন্দকে আকুল ভাবে ডাকেন, গোবিন্দ নিশ্চয় ভক্তের ডাকে শোনাবে। পাষণ্ড দুরন্ত কংস বিষয়তে মাতি, তাদের কারাগারে রাখে দিবা রাতি। সিঙ্গলে আবদ্ধ অঙ্ক বুকেতে পাষাণ, পুরা শরীরের মধ্যে শিকল দিয়ে বাঁধছে, আর বুকের মধ্যে পাষাণ মানে পাথর উঠে রাখছে। মুমূর্ষে দেখিয়া তাই নাহি কাঁপে প্রাণ। এইভাবে দেখিয়া তার প্রাণ কাঁপে না, নিজের বগ্নিকে এত কষ্ট দিতেছে। অন্ন জল
তেজি দেব দেব দৈবকী সুন্দরী বারংবার বলে দেখা দাও দিন হরি। অন্য জল ত্যাগ করি বারবার গোবিন্দকে ডাকতেছে, এ অনাদে আদি গোবিন্দ তুমি কোথায় আছো, তুমি দেখা দাও প্রভু, দেখা দাও। কেমনে তাকিব মায়া আরো লুকাইয়া, ভক্তের কন্দনে দগ্ধ দেখো মন গিয়া। এতেব মহাশক্তি যাও গো সংসারে, মায়াজালে বিমোহিত করো সবাকারে। তাই মহাশক্তি দুর্গাকে বলেন তুমি যাও গো, তুমি সবাইকে মায়াজালে সবাইকে বন্ধনে আবদ্ধ করো। দুষ্টে নাসিবে দেখো করিবে শাসন, করিব ধর্মের রক্ষা ভক্তের পালন। আমি দুষ্টকে নাশ করে ভক্ত রক্ষার জন্য বারবার আমি আসব। পালন আমারও কার্য জানো তুমি সতী, বিলম্ব না করো তুমি যাও শীঘ্র গতি। তুমি বিলম্ব করিও না যোগমায়া, তুমি তাড়াতাড়ি যাও। সর্বকাম বলি তোমা যতন রগণ, তোমা নানা উপহারে তোমা করিবে পূজান। সর্বকামের জন্য সমস্ত জীবগণ তোমাকে পূজা করবে। কাকে পূজা করবে? যুগমায়া আদ্যাশক্তি মহামায়া দুর্গাকে। সকলেই বহু খ্যাতি করিবে তোমার, নানা নামে পরিচিত হইবে সেটাই। তুমি নানা নামে পৃথিবীতে প্রচার হবে, দশ নামে দশমা বিদ্যারূপে তুমি প্রচারিত হইবে। দুর্গা ভদ্রকালী আরো বিজয়া চন্ডিকা, বৈষ্ণবী কুমদা কৃষ্ণা মাধবী অম্বিকা, নারায়ণী মায়ার কন্যকা ঈশানী, শারদা প্রভৃতি নাম পাবে তুমি জানি। এই সমস্ত নামে তুমি পৃথিবীতে আবির্ভূত হবে, আর এই সমস্ত নামে ভক্তরা তোমাকে পূজা করবে। শুনিয়া বিষ্ণুর বাণী তবে মায়া সতী, আসিলেন পৃথিবীতে অতি শীঘ্র গতি। ভগবান গোবিন্দর বাণী শুনিয়া ভগবতী দুর্গা পৃথিবীতে আসলেন। দেখিলেন দেবকীতে অনন্ত উদয়, অসীম অনন্ত বল হরির আস্ত। দেখিলেন দৈবকীর গর্ভতে অনন্ত উদয় হয়েছে, অসীম অনন্ত বল হরির আশ্রয়, হরির আশ্রয়ে আছে। দেখিলেন রোহিণীর বিরহ আকল, এদিকে রোহিণী ঘুমাইয়া আছে, বিরহে আকুল হইয়া পড়িয়াছে স্বামীর বিরহে। প্রেম হাসে কাঁদে আর কয়ে কত বল। কোন সময় কাঁদে রোহিণী, আর কোন সময় প্রেমে অশ্রু ভরে, আর কত সময় আবুল তাবুল কথা বলে। ভাবতে থাকে আমার স্বামীর এই দুর্দশা, কংসের কারাগারে কংস বুকের মধ্যে পাথর দিয়ে চাপিয়ে রেখেছে। হে গোবিন্দ তুমি কোথায়, রক্ষা করো প্রভু, ত্রাইমাম ত্রাইমাম। মুখে সদা বলে কোথা আছো নারায়ণ, একবার এ দাসীরে দাও দর্শন, একবার এই দাসীকে তুমি দর্শন দাও। দেখিলে যশোদারে ভক্তির আধার, তৃণে কীটে বিখ্যাত স্নেহ ব্যবহার। দেখিলেন গে যশোদা ভক্তির আধার, যশোদার মধ্যে। মুখে বলে হরি হরি কর উপায়, কংসের তেজেতে বুঝি ধর্ম তেজ যায়। কংসের তেজেতে সমস্ত ধর্ম তেজ চলে যাবে। এই সব বাব দেখি তবে মায়া ধনী, অন্তেতে দৈবকী হতে লন আকর্ষণী। তাই তখন ভগবতী দুর্গা অন্তেতে দৈবকীর গর্ভ থেকে আকর্ষণ করিয়া সেই অনন্তকে নিলেন। দৈবকীর গর্ভ নষ্ট হইল ভাবিয়া, সকলে কাঁদিল কত বিমর্ষ হইয়া। সবাই জানিয়া ফেলল যে দৈবকীর গর্ভ নষ্ট হইয়া গেছে, কিন্তু এই গর্ভ থেকে যে অক্ষুর সে বীজ নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। আকর্ষিত দেন তাই রোহিণীর ভিতর, আকর্ষণ করিয়া সেইটা গিয়া সেই গর্ভ নিয়া রোহিণীর জঠরে স্থাপন করলেন। বিস্মিত রোহিণী করি সে রূপগোচর, তখন বিস্মিত হইয়া গেল, আমার স্বামী নাই গড়ে, আমার দেখি গর্ভে সন্তান আসিয়া গেছে। সহস্র মস্তক যা সহস্র আনন, সহস্র কর যা সহস্র চরণ। অনন্ত ব্রহ্মাণ্ড যার বিরাজে অন্তরে, সূক্ষ্মরূপে সেই প্রভু রোহিণীর ভিতরে, সূক্ষ্মভাবে রোহিণীর ভিতরে আবির্ভূত হয়েছেন। প্রেমানন্দে মগ্নসতী মুখে বলে হরি, অনন্ত অভয় দেন দুঃখ দূর করি। প্রেমানন্দে মারতে লাগলো, রোহিণী সৌভাগ্য কথা কহিনু বর্ণন, আকর্ষণে জন্ম বলি নাম সংকর্ষণ। এই যে আকর্ষণ করিয়া জন্ম হয়েছে, এই জন্য নাম হইল সংকর্ষণ। প্রভাবতী দৈবকীরও দেখি দৈত্যপতি, বুঝে তার গর্বে আছে গোলুকের পতি।
দেখলো যে নষ্ট হয়ে গেছে, এবার বুঝলো তার গর্ভে এবার অষ্টম সন্মান গোলকের প্রতি বিষ্ণু আসবেন। মনেতে চিন্তিল তবে স্ত্রীবধ না করি, প্রসবিলে পুত্র তার অবশ্য সংহারী। মনে করিল আমি স্ত্রী নারী বধ করবো না, কিন্তু সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে তাকে বধ করে ফেলবো। এত ভাবি প্রতিক্রিয়া তাকে দৈত্যপতি, কবে নারায়ণ জন্মে দানিবেক সতী। নারদাদি মুনি তার আর দেবতা নিশ্চয়, করজুড়ে আসে সব কংসের আলয়। নারদ সমস্ত দেবতা কংসের আলয়ে, কারণ মায়াবতী ভগবতী দুর্গা সবাইকে মায়া দান করছে, সবাই ঘুমিয়ে পড়ছে। এমন সময় সমস্ত দেবতারা করজোর করিয়া আসছেন গোবিন্দকে দর্শন করার জন্য চতুর্ভুজ রূপে। কংসের আলয়ে আসি দেবমুনি গণে, নারায়ণের স্তব করে হয়ে দৃষ্ট মনে। গোবিন্দকে স্তব করতে লাগলেন, ত্রাহি মাম গোবিন্দকে। আবির্ভূত হন প্রভু সংকটের কালে, দৈত্যরে রক্ষিয়া বদিয়া রক্ষা করেন সকলে। ভক্ত অনুগ্রহে তরে অবতর করে হরি, দুষ্ট দৈত্য নাশ করে মুকুন্দ মুরারি। ভক্তে রক্ষার জন্য দুষ্ট দৈত্যকে নাশ করলেন মুকুন্দ মুরারি আমার গোবিন্দ। হেতা বসুদেব কাঁদে বলে নারায়ণ, এদিকে বসুদেব নারায়ণ নারায়ণ করে কাটতাছে, অনাদ এদি গোবিন্দ রক্ষা করে, হে গোবিন্দ আর কেউ কষ্ট দাও দেখাও চরণ, আর কেন কষ্ট দাও প্রভু, অনাদি গোবিন্দ তোমার চরণ দর্শন করা আমাকে। কি পরীক্ষা দিব বলো দীনবন্ধু হরি, বলি চিনু ছয় পুত্র তোমা আশা করি। তোমার আশা করি আমি, তুমি আসবে বলে আমার ছয় পুত্রকে আমি বলি দিয়েছি। নাই সুখ নাই শান্তি কারাতে বন্ধন, নিদ্রা তৃষ্ণাহার নাই ডাকি গনে গনে। আমার কিছু নেই, সুখ দুঃখ সব কিছু আমি কারাতে বন্ধ, আমার নিদ্রাকে তৃষ্ণা সব ত্যাগ হয়ে গেছে। তবুও তুমি প্রভু অনাদি আদি গোবিন্দকে ডাকি, প্রভু তুমি আসো। কি হেতু বিলম্ব না তো কর দয়াময়, তব নামে প্রাণ দিব করিনু নিশ্চয়। তুমি বিলম্ব করিও না, আমি তব নামে প্রাণ দিয়ে দেব আমি প্রভু। পাষাণে আবদ্ধ কাঁধে দৈবকে, এদিকে পাষাণে আবদ্ধ, বুকে পাথর বন্ধ, শিকলে আবদ্ধ হইয়া দৈবকে কাঁদতাছে। কি পাপ করেছি তব তব শ্রী চরণে হরি, আমরা কি পাপ করেছি গোবিন্দ তোমার চরণে, তুমি এত কষ্ট কেন আমাদেরকে দিতেছ। গর্ভতে দরিণী পুত্র পায়ুনু বদন, প্রসব করিয়া মুখ না করি চুম্বন। আমি 6টা পুত্র গর্ভে ধরছি, কিন্তু আমি প্রসব করেছি, কিন্তু একবার সন্তানকে কুলে নিয়ে আমি চুম্বন দিতে পারি না। এর আগে এই সন্তানকে কংস নিয়ে গেছে, আমার নিয়ে 6টি সন্তানকে আচারিয়া মেরে ফেলছে। তোমা লাগি বলি দিনু দুষ্ট কংস বরে, রাখিতে ধর্মের মান প্রেমাবগ বরে। তোমার জন্য তুমি ধর্মের মান রক্ষা করে প্রভু। কত দুঃখ ভোগ করি অহে দুঃখ হারি, অন্তর্যামী তুমি নাথ বিশ্বের কাণ্ডারি। তুমি এই বিশ্ব নৌকার মধ্যে আমরা যে আছি, সেই বিশ্ব নৌকার কাণ্ডারি তুমি অনাদি আদি গোবিন্দ, তুমি দর্শন দাও। আর নাই সহ্য হয় তেজীব জীবন, কলঙ্ক তোমার নামে করিব রূপণ। আর সহ্য হয় না, এবার জীবন ত্যাগ করবো। আর এই ভক্তের মৃত্যুর পাবে তুমি কিন্তু কলুষিত হবে আমি। এই বলল দৈব, কি সুন্দরী। শুনিয়াছি লোকে তোমা বলে দয়াময়, ভক্তের দুঃখ দিলে না তো দয়া কোথা হয়। তুমি তো ভক্তকে দুঃখ দিচ্ছ, তোমার দয়া কোথায়। সাধুজন ধর্ম বলে গহন কাননে, পর্বত গব্বরে গিয়া ডাকে নারায়ণে। পর্বত গব্বরে তোমাকে ডাকে, বলে নাথ কোথা আছো দয়াময় হরি, অধর্ম অনলে আজি পরে ডুবে মরি। সাধুগণ চলিয়া সবাই গেছে কংসের বয়ে, সবাই পাহাড়ের গুহাতে আছে, ওইখানে গিয়ে ডাকতেছে প্রভু তুমি আসো। তব কীর্তি এবু বনে পায় ধর্ম গতি, সে ধর্ম হইল নাশ দেখো ধর্মপতি। ধর্ম রক্ষা হেতু না তো শীঘ্র এসো ববে, অধর্ম পরাস্ত হোক ধর্মের প্রভাবে। অধর্মে পরাস্ত করিয়া ধর্মের প্রভাব সৃষ্টি করো। সূর্যোদয় অন্ধকার কবু নাই রয়, এখনো ধর্মের মান রাখো দয়াময়। ভক্তের কন্দন শব্দে পুরিল ভুবন, দৈবকীর কন্দনে সমস্ত পৃথিবী কষ্ট পাইতে লাগলো। সে শব্দ হইল জল প্রবল পবন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে।
নদ নদী সেই শব্দে বয়ে শ্রুত বরে, নদ নদী শ্রুত বয়ে, বৃষ্টি প্রচণ্ড ভক্তের কন্দনে, পৃথিবীও কষ্ট পাইয়া কন্দন করতেছে, আর নদ নদী সব বয়ে জলে একদম বন্যা হয়ে গেছে শ্রুত বরে। বন উপবন সপ্ত প্রতিধ্বনি করে, কুতাহরি রাকহরি সুনগর জন, মেঘসহ অম্বুপতি করেন রুদন। মেঘসহ সবাই রুদন করতেছে, দেবতা গন্ধর্ব আদি করে হাহাকার, ধর্ম রাখ শব্দে বারবার। সমস্ত দেবতা গন্ধর্ব সবাই গোবিন্দকে ডাকতেছেন, হে গোবিন্দ তুমি কোথায় আছো, তুমি ধর্ম রক্ষা করার জন্য। তাই গীতাতে ভগবান বলছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাং মহাধর্মস্য তদাত্মানং সৃজম্যম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ্ছদ্দিষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানে যুগে যুগে। আমি ধর্ম স্থাপনের জন্য বারবার পৃথিবীতে আসব। অষ্টকুলাচল কাপে মেদিনী, যখন ভূমিকম্প হচ্ছে মেদিনী কাঁপতাছে ভয়ে। সূর্যসহ গ্রহ কাপে শুনিছে নিঃসন, সমুদ্রেরও জল কাপে সহিত পবন, ভীষণ তামস আদি গেরিল ভুবন। পৃথিবী একদম জর্জরিত হয়ে গেছে, হাহাকার করে যেন উঠিল প্রলয়। ইয়া দেখি অধর্মের মনে মনে ভয় হয়, ইয়া দেখি অধর্মের মনে ভয় হয়ে গেল, কি হবে এখন। বিড়ম্বনা দেখি কংস কাঁপে গণ গণ, এগুলা দেখিয়া কংস ভয়ে কাঁপছে। এইবার বোধহয় গোবিন্দ আসবে আমাকে ধ্বংস করার জন্য। বুঝিলাম এবার হরি আসিবে ভুবনে, ঐশ্বর্য স্বর্গে বুঝে ধন অধিকারী, অধর্মে নিজ গৃহে বয়েতে ভিখারি। পুরা ঐশ্বর্য আছে, কিন্তু অধর্মের জন্য বইয়ের ভিখারি হয়ে গেছেন কংস। কাঁপিতে কাঁপিতে কংস করিল মনন, কারাগারে দৈবক্রিয়ে করিতে বন্ধন। কাঁপিতে কাঁপিতে দেখতেছে কারাগারে দৈবকী বন্ধনে আবদ্ধ আছে কিনা। লয়ে বহু সঙ্গী কিন্তু বয়ে সকম্পিত, কারাগারে প্রবেশিল হইয়া চিন্তিত। কারাগারে গিয়া প্রবেশ করল, দেখিল দৈবকী সহ বসুদেব রায় মৃত পায় অচেতন ভূমিতে লুটা। দেখে দৈবকী আর বসুদেব মৃত পায়, কালে প্রাণ আছে, ভূমিতে লুটিয়ে পড়িয়া আছে। বাহ্য জ্ঞান কিছু নাই, কম্পিত বদন, দুষ্ট ভাবি হৃষ্ট হন নিকট মরণ। তখন আনন্দিত হইলেন, বোধে মারা যাবে দৈবকী আর বসুদেব। প্রেমবরে বায়ু শূন্য মুখে বলে হরি, ইয়া দুষ্ট না বুঝিল মনে যুক্তি করি। ওরা প্রেমবরে পড়িয়া আছেন আর মুখে হরি হরি ডাকতেছেন। কতক্ষণে দেখে দুষ্ট অপূর্ব কারণ, বসুদেব দৈবকীতে জ্যোতির লক্ষণ। তারপর দেখে কতক্ষণে বসুদেব আর দৈবকী শরীর একটা জ্যোতির মতো লক্ষণ। অপূর্ব বাবে মনে মনে, অঙ্গজ্যোতি কোথা হয় মৃত পায় জনে। আবার ভাবলো, মারা গেলে কি অঙ্গজ্যোতি হয়। দেখিলে মুমূর্ষ বটে অঙ্গ জ্যোতির্ময়, পাষাণে পেশিত বটে মুখ আস্যময়। আকি নিমলিত বটে যেন ধ্যানপন, নিঃশ্বাস সুমিষ্ট বটে সমাধি সুন্দর। হস্তবদ্ধ বদ্ধ বটে নাই বাহ্য জ্ঞান, অন্তরে জীবিত যেন রোমাঞ্চ বিধান। এরা যেন অন্তরে জীবিত দুইজন আছেন। এইভাবে দেখি কংস মহাবয় করি, রাখিল চৌদিকে তার বিবিধ প্রহারী। তখন আরো কংস চতুর্দিকে প্রহরী বাড়াইয়া দিল, যাতে দৈবকী সন্তানকে উনি মারতে পারে, অষ্টম সন্তানকে। কেউ আসি, কেউ শুল, কেউ ধনুতুর, কেউ অসি নিয়ে আসে, কেউ শুল, কেউ ধনু, কেউ তীর নিয়ে আসে সমস্ত প্রহরীরা, কেউ বিষ পাত্র হস্তে নিয়ে আসে। হইল বাহির এই মতো সবে রাখি, বলে কংস রায়, সন্তান জন্মিলে তারে বধ চেয়েও পায়। সন্তান জন্মিলে সঙ্গে সঙ্গে তাকে বধ করে ফেলবে। এত কই দুষ্ট কংস নিজ গৃহে যায়, আবৃত মেদিনী হেতা রইল মায়ায়। সমস্ত মেদিনীকে ভগবতী দুর্গা মায়া দিয়ে আবৃত করছেন। হাহাকার শব্দ শুনে তবে নারায়ণ ইচ্ছিলেন দেবকীতে নিজে প্রকাশন। আমার গোবিন্দ নিজে চতুর্ভুজ রূপে আসিয়া দৈবকীর করে প্রবেশ করলেন। আনন্দে করিল স্পর্শে স্বর্গে পুষ্প বরিশন। স্বর্গের দেবতারা পুষ্প বরিশন করতে লাগলো। জলদ নিশ্চয় আসে করিয়া গর্জন, একদারে শশী আসে লয়ে কুমুদিনী, সাগর সরিল হাসে বেরিয়া মেদিনী।
সাধুগণ মেঘচন্দ্র একত্র দেখিয়া ভাবিল অদ্ভুত কাল গেরিয়া হেরিয়া। সাধুগণ দেখছে এদিকে মেঘ আকাশে, এর মধ্যে চন্দ্র বিরাট জ্যোতি করছে, তখন ভাবলো যে অদ্ভুত একটা কাল চলে আসছে। সেই কালে ভগবান ধর্ম রক্ষার তরে প্রবিষ্ট হলেন আসি দৈবকীর উদরে। সেই কালে আমার গোবিন্দ দৈবকীর উদরে আসলেন। চতুর্ভুজ মূর্তিধরী প্রভু নারায়ণ সুদেব দৈবকীর দিয়ে দিলে দর্শন। চতুর্ভুজ মূর্তির রূপে সেই দৈবকী কারাগারের মধ্যে দর্শন দিলেন। না কাঁদো ভক্ত, দেখো ধ্যান বরে, আসিয়াছি হরি আমি তোমাদের তরে। তোমরা কাঁদিও না দৈবকী বসুদেব, আমি আসছি তোমাদেরকে উদ্ধার করার জন্য। বিশ্ববাস স্বামী হই আমি, সকলেই আমার, আমি কিন্তু বিশ্ব স্বামী। এই যে জগতে আমরা সবাই কিন্তু নারী, একমাত্র জগৎ স্বামী অনাদি আদি গোবিন্দ, আর কেউ নাই। তাই ভাগবতে বলছেন বিশ্ব স্বামী হই আমি, সকলেই আমার, এই জগৎ পুরা জগৎ আমার। ভক্তের কন্দনে মন স্থির রাখাবার, ভক্তের কন্দনে আমি থাকতে পারি না। মম ভক্ত পুত্র কন্যা জনক জননী, ভক্তের দুঃখতে হই মণিহারা ফণি। আমি ভক্তের দুঃখতে মণিহারা ফণি হয়ে যাই। ভক্তে করিতে রক্ষা কইনু আগমন, শান্ত বসুদেব দৈবকী এখন। তাই তোমরা বসুদেব আর দৈবকী শান্ত হও। অমৃত সিঞ্চিয়া হরি নাসিয়া বিস্ময়, চতুর্ভুজ রূপে তথা হইল উদয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে ব্রহ্মা মহাদেব আর নারদাদি সব দৈবকীর কাছে আসি কৃষ্ণ করে স্তব। আর সেই গিয়ে ব্রহ্মা মহাদেব আর নারদাসিয়া স্তব করতেছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। একটা মহামন্ত্র। যদি কেউ ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে পারে, হ্যাঁ, আর তার জপ যদি লক্ষ লক্ষ বার জপে পরিণত হইয়া অন্তরে, দেখবেন খুব তাড়াতাড়ি এই মন্ত্র, যুগল মন্ত্র যাকে বলে, এই মন্ত্র জপ করলে খুব তাড়াতাড়ি গোবিন্দ তার ভিতরে রাধা গোবিন্দের যুগল বিক্রিয় আবির্ভূত হইয়া সেই ভক্তকে তাড়াতাড়ি আমার গোবিন্দ রক্ষা করেন। চতুর্ভুজ রূপে তথা হইলেন উদয়। ব্রহ্মা মহাদেব আর নারদাদি সব দৈবকীর কাছে আসি কৃষ্ণ করে স্তব। সত্যব্রতে তুমি প্রভু সত্যর কারণ, সেই সত্যই সংকল্প তব অহে নারায়ণ। তোমার সব সত্য সংকল্প। তিন কালে সত্য তুমি, সত্য অবস্থিত, সত্যময় তুমি প্রভু সদাই বিদিত। তিন কাল সত্য স্বরূপ তুমি অহে নারায়ণ, আমরা সকলে তব লইনু শরণ। তাই ব্রহ্মা শিব নারদ বলছেন তোমার শরণ আমরা নিয়েছি প্রভু। নির্মল সত্যের তুমি সদা নিকেতন, তোমার ভক্তের মূর্তি শুদ্ধ সর্বক্ষণ। তুমি ভক্তের প্রতি শুদ্ধ সর্বক্ষণ তোমার বিগ্রহ থাকে। লোকপালের তলে তুমি সনাতন। এই যে সমস্ত লোকপাল পৃথিবীর মধ্যে তুমি একমাত্র সনাতন। আমি বলি না সবসময় এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, গাছ পাতা লক্ষ যা আছে, নদী নালা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিন্তু সনাতন, আর বাকি সব হইল ধর্ম। মনোহর সত্যমূর্তি করো হে ধারণ। এই মনোহর তুমি সত্যমূর্তি ধারণ করো। যেজন তোমার নাম শুনে ভক্তি ভরে, যেজন তোমার নাম উচ্চস্বরে করে, যেজন নাম শুনে ভক্তি ভরে উচ্চস্বরে যে গোবিন্দের নাম স্মরণ করে, তোমার চরণ পদ্মে রত যার মন, সংসার হকিতে মুক্ত পায় সেই জন। যদি গোবিন্দের চরণে কার মতি থাকে, তাই সংসার থেকে গোবিন্দ তাকে মুক্তি দিবেন, ভালোভাবে রাখবেন। মৎস্য কর্ম বরাদি বিভিন্ন আকার, কতবার রক্ষা তুমি করেছ ধরার। তুমি মৎস্য কর্ম বরাহ রূপে বিভিন্নভাবে পৃথিবীকে রক্ষা করেছ। ধরণীর বার তুমি খর বিরাম, ভক্তি বয়ে তোমামরা করিনু প্রণাম। শিব ব্রহ্মা নারদ সমস্ত দেবতারা বলছে, এই রূপে নারায়ণে করিয়া স্তবন, দৈব কিরে সম্বুদিয়া কয়ে সুশুভ সুবচন। ভক্তের মঙ্গল তরে নিজে নারায়ণ, তোমারও গর্বের মাঝে আবির্ভূত হন। কংস নরপতি নাহি তব বয়, তব পুত্র হতে
তার বিনাশ নিশ্চয়। কিন্তু তুমি ভয় করিও না, তোমার পুত্রের হাতে সেই কংসের বিনাশ হবে। একথা বলিতে হবে যত দেবগণ আপন আপন স্থানে করিল গমন। সুবোধ রচিল গীত শিহরি উদয়, ভক্তি পাইয়া শুনি মানবে নিশ্চয়। এই যে বাগবত কথা শুনে ভক্তের মনে ভক্তি আসে, আর যেখানে বাগবত পাঠ হয় আমার গোবিন্দ বলছেন সেইখানে আমি আমার অষ্টসখী নিয়ে আমি কিন্তু উপস্থিত থাকি, আমিও কিন্তু আনন্দ লাভ করি। যেখানে এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন। যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন, যেইখানে ভক্তগণ সেইখানেই বৃন্দাবন, যেইখানে গাবিগণ সেইখানেই বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে আমার রাধা গোবিন্দের যুগল বিগ্রহ মনে মনে স্থাপন করি। যদি কোনো ভক্ত ডাকে প্রভুকে, উনি ভক্তের ডাকে সাড়া দিবেন আর ভক্তের সমস্ত মনের বাঞ্ছা পূর্ণ করবেন। আগামীকাল ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায় নিয়ে আসবো, শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী, আমার গোবিন্দের জন্ম কাহিনী। আজ এইখানে সমাপ্ত করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনস্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনাদের চরণ ধরে আমার মস্তকে দিয়ে আপনারা কৃপা করবেন। শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধা রানীর শ্রীচরণে যাতে আমি সজ্ঞানে যেতে পারি, আর কিছু চাই না। জয় রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।